কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে, এই আমি এখন যেই সূরা পড়ছি এই সূরার মধ্যে একটু আগে দিয়ে এই আয়াতটা আছে। আহা, এটা বড় কথা, সাংঘাতিক কথা। আল্লাহ বলেন, আমি যদি আমার কোনো বান্দার মধ্যে নেকির কল্যাণের মন মানসিকতা দেখি, তাহলেই আমি তার কানে আমার কথা শুনাই। ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রান, আল্লাহ বলেন আমি যদি দেখি তার মধ্যে আসলে সত্যকে গ্রহণ করার, ভালোকে গ্রহণ করার তার মধ্যে মানসিকতা আছে। ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রান, আল্লাহ বলেন আমি যদি দেখি কারো মধ্যে সত্যকে গ্রহণ করার, কল্যাণকে গ্রহণ করার মতো তার ভিতরের বিবেক অনুভূতি আছে, লা আসমাআহুম, তাইলে আমি তাকে আমার কথা শোনাবো। এটা দয়া আল্লাহ। বিশ্বাস করেন, আল্লাহর দয়া ছাড়া আল্লাহর কথা শুনতে পায় না, আল্লাহর দয়া ছাড়া। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, হযরত বহুবার বলছে এই কথা, যে কসম, কেউ একবার আল্লাহ এই কথা বলার জন্য আল্লাহ আগে ইচ্ছে করে আমার এই বান্দা আমার নামটা নিক, তখন বান্দা আল্লাহর নাম নেয়। বুঝাইতে পারলাম নি কথাটা? তোমার গায়ের জোরে হবে না, তোমার গায়ের জোরে মালিকের নামও বের হবে না। বহু নাফরমান পাত্তর দিয়ে বাইর হইল, তার জবান দিয়ে মালিকের নাম বাইর হয় না। খানা খায় ঠিকই, বহু বদনসিব মসজিদের সামনে দিয়ে হাইটা জায়গা, সেজদা তার কপালে জোটে না। বহু চা দোকানদার, তার চোখের সামনে মসজিদ, ঠিক মসজিদ বরাবর তার দোকান। এই ডাকাইতের দোকানে বইয়া মানুষে চা খাইয়া নামাজ পড়ে, যে ডাকাইতে নিজে সেজদা দেয় না। আছে না এমন? হ্যাঁ, এটা নসিব। আল্লাহ যাকে পছন্দ করে, ইচ্ছে করে, মালিক যাকে দয়া করে, তাকে আল্লাহর কথা শুনবার, বলবার, বুঝবার, মানবার তৌফিক দেয়। বিশ্বাস করেন, এটা অনেক বড় নিয়ামত। এটা কোরআনের আয়াত, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ বলেন আমি যাকে সিদ্ধান্ত নেই হেদায়েত দেব, আমি আল্লাহ তার দিল ইসলামের জন্য খুলে দেই। এটা আল্লাহর ফয়সালা হয়। আল্লাহ সিদ্ধান্ত নেয় তারে আমি দিনদার বানাবো, তারে দিনদার বানাবো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ফয়সালা নিছে, উনি নবীজির গর্দান নিবে। চোখ লাল, বুকের মধ্যে রাগ, হাতে তলোয়ার। ওনার সিদ্ধান্ত নবীজিকে হত্যা করবে। আল্লাহ বলে আমার সিদ্ধান্ত তোরে হেদায়েত দেবো, আয় আউগা। ঠিক কিনা বলেন না কেন? আল্লাহর সিদ্ধান্ত আরেক রকম। তো মালিক বলে আও, আগাও আগাও, সাই জামা জুমা বদলাইও না, এলো। এই অবস্থাতে রব্বুল আলামিন হেদায়েত দিছে। সুবহানাল্লাহ। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এই দোয়ার মধ্যে ব্যাখ্যায় আছে, নবীজি বলছে প্রতিটা মানুষের কলব, দিল আল্লাহর কুদরতি দুই আঙ্গুলের মাঝে থাকে। ইন্না কুলুবাল ইবাদ বাইনা ইসবাআইনি মিন আসাবিইর রহমান। প্রত্যেকটা মানুষের দিল আল্লাহ তাআলার কুদরতি দুই আঙ্গুলের মাঝে থাকে। ইউকাল্লিবুহু কাইফা ইয়াশা। আল্লাহ যেভাবে ইচ্ছে ওই দিল বদলাইতে পারে। আল্লাহ চাইলে উলট পালট করে দেয়, আল্লাহ তাআলা চাইলে দিল বদলায় দেয়। এজন্য ওমরের শক্ত দিল, পাষাণ দিল আল্লাহ বদলায় দিছে, তো নরম দিল হয়ে গেছে, নরম দিল। এজন্য কোরআনুল কারীমে আছে, ওয়ালামু আন্নাল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা মনে রাখো, তোমার দিলের তামান্না আর আমার ফয়সালা দুই রকম হয়ে যায়। আরেক অর্থ হইল যে তোমার দিলের ইচ্ছা আর আমার দিল বদলানো ভিন্ন হয়ে যায়। তুমি ইচ্ছা করছো একরকম, আমি তোমার ব্যাপারে দিল বদলাই দেই ভিন্ন রকম।